গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলায় বাসনগুলো আগে মেজে নিচ্ছি। আগে বাসি কাপড় আমি ছাড়িনি, কারণ বাসন মাজতে গেলে না আমি পুরো ভিজে যাই। যে কারণে ভাবলাম আগে এই বাসন মেজে নিই, মেজে নিয়ে তারপর বাসি কাপড় ছাড়বো। আর ঘর মোছা শাশুড়ি মা সব করে ফেলেছে, শুধু বাসনগুলো ধুতেই আছে। আর আজকে সকাল সকাল রান্না টান্না করব। তো ননদ এসেছে, তো ননদের চায়ের মেয়েও এসেছে, সে কলেজ যাবে। তো 12টা নাগাদ তো মেয়েকে আবার স্কুলে নিয়ে যাব। যে আমাকে তো 1 ঘন্টার মতো বসে থাকতে হয়, জানোই তো এখন মেয়ে খুবই ছোট, এখনও 2 বছর বয়স হয়নি, যে কারণে বসতেও চায় না। তো একটু নিয়ে বসে থাকি, যে কারণে রান্নাটা না একটু তাড়াতাড়ি করব। কিছুটা রান্না করে রেখে যাব আর কিছুটা এসে করব। তো যে কারণে এই যে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি, নিয়ে মুড়ি খাওয়ার বসিয়ে দেব। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই যে দেখো, সব বাসন ধুয়েও নিয়েছি, নিয়ে তারপরে অন্য কাজ করব। এখনও অবশ্য জামা কাপড়ও কাচা হয়নি, বাসি কাপড় ছেড়ে জামা কাপড় কাচবো, তারপরে তো তার কথা। আর এই যে দেখো, তো আগের দিন রাত্রিরে ভাত হয়েছিল, তো সেই কারণে প্রেশার কুকারটা মাজতেও বড্ড কষ্ট হয়েছে। আর এই যে দেখো, জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, বাসি কাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে আর এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। একে একে সব জামা কাপড়গুলো কেচে নেব। আর তোমাদেরকে তো একটা ভিডিও আমার শেয়ার করাই হয়নি, আমার মানে মনেই নেই যাকে বলে। তো আমাদের পেছন দিকটা না একটু বাঁশ গাছগুলো কেটে দিয়েছে, যে কারণে এতটাই মানে ঘরে আলো ঢুকছে, বেশ সুন্দর। মানে ছাদটা পুরো ফাঁকা হয়ে গেছে তো, কিন্তু আপাতত তো বেশ ভালোই লাগছে। কিন্তু যখন বেলা হচ্ছে না, খুব রোদ। আমার মেয়ে পাশে আছে তো, আমাকে আবার বলছে পাশ থেকে, আমি কোথায়, পাশ বালিশের নিচে লুকিয়ে আছে, লুকিয়ে লুকিয়ে আমাকে বলছে আমি কোথায়। আর এই যে দেখো, ড্রামটা জল ভর্তি হতে হতে আমি ভাবলাম ব্রাশটা করে নিই, তো আমার ততক্ষণে ব্রাশ করাও হয়ে যাবে। আর এই যে দেখো, ব্রাশ তো এখনও মুখেই রয়েছে, মোটামুটি ব্রাশ করা হয়েই গেছে। আর তো জামা কাপড়গুলো আগে নিচুড়ে নিয়ে তারপরে করব। ছাদে দিতে যেতে হবে। তো আজকে আমি অবশ্য ছাদে দিতে চাইনি, আমার ননদই গিয়েছিল। আর এই যে দেখো, আমি একদম মুড়ি খাওয়ার বসিয়ে দিয়ে আলু সিদ্ধ বসিয়েছি, বসিয়ে এই যে দেখো আনাজ কাটতে বসেছি। আর এটা অবশ্য শসা ছাড়াচ্ছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর আলু সিদ্ধ করেছি আর পেঁয়াজি করেছিলাম। আর এই যে দেখো, শসা কুচিয়ে নিচ্ছি, চানাচুর আছে। তো যদি পেঁয়াজ খায় তো পেঁয়াজটা ছাড়িয়ে নেবে। তো আমি যতটা পারি কাজটা আগিয়ে রেখে যাই, কারণ আমিও 9টার মধ্যে বেরিয়ে যাব মেয়েকে নিয়ে, সেই আস্তে আস্তে 10টার ওপর হয়ে যায়। তো এই যে দেখো, শসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পটল ভাজা হবে, তো পটলটাও কেটে নিয়েছি। আর ডাঁটা আলুর ঝাল হবে। এই যে দেখো, আলুটাও কেটে নিয়েছি, আলু কেটে তারপর ডাঁটাটা কেটে নেব। নিয়ে পেঁয়াজটা অবশ্য আমি ছাড়াইনি। তো পেঁয়াজটা আমি উপরে রেডি হতে গিয়েছিলাম, মানে জামা পরে মেয়েকে ঘুম থেকে তুলতে গিয়েছিলাম। তো পেঁয়াজটা আমার ননদই কেটে দিয়েছিল, এমনকি বেসন দিয়ে গুলে সব রেডি করে দিয়েছিল, আমি জাস্ট পেঁয়াজিটা করেছিলাম। তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করতেই পারিনি। দেখো, তারপরে আমি এই যে চলে এসেছি। আচ্ছা মা, দিচ্ছি দাও। সরি, বারবার আমার মেয়ে করছে ভয়েস দেওয়ার সময়। আর এই যে দেখো, আলপনা দেওয়া হয়ে গেছে। আর আমার ননদই এই যে পুজো করে ফেলেছে, আমি আলপনা দিয়েছে, ও পুজো করে নিয়েছে। আর তারপরে এই যে দেখো, ভাত বাটবো বলে এই যে জ্বালামারির ভিতর থেকে না ভাত, সব তরকারি যা কিছু করেছিলাম সেগুলো বের করে নিচ্ছি। আর এই যে আজকে কী কী রান্না করেছি দেখো, এই যে পটল ভাজা, আর এখানে এই যে ডিম সিদ্ধ রেখে দিয়েছি আমার মেয়ের জন্য আর ননদের ছেলের জন্য। আর এই যে মাছের মাথা ছিল, ওগুলোকে মুচমুচে করে ভেজে ঘন্ট করে ঝাল করেছি। আর এই যে ডাঁটা আলুর ঝাল, ডিমের তেল ঝাল আর মুসুর ডাল। তো আজকে এটা গিয়েছিল টিচার্স ডে গিফট আনার জন্য, আনতে বলেছিলাম। তো কী কী নিয়ে এসছে দেখো, আমার মেয়ে কি এনেছে, ক্র্যাক্স এনেছে। আর কি এনেছে দেখি স্যার, বুয়ান কি নিয়েছিস, মঞ্চ। আর এগুলো আনতে দিয়েছিল, ক্যাডবেরিটা বড় সাইজের পায়নি, ছোটই ছিল, ছোটটাই এনেছে।
আর এই যে ওদের জন্য টিফিন কেক এনেছি না, ধর ব্যাগে ঢুকে দে। আর ওরা দুজনে আমাকে সুন্দর পেন দিয়েছে, আমার ব্যাগ। আমার মেয়ে সব চাই। এই যে দুটো পেন দেখো, সুন্দর করে প্যাকিং করা ছিল, কিন্তু আমার মেয়ে সব প্যাকিং ভেঙে মানে বের করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। তো খুবই সুন্দর পেনগুলো। এই যে সব চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে। হাই বন্ধুরা, ভিডিওটা শেষ করা হয়নি, ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। আর রাত্রে তো কি বানানো হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না। তো আজকে রাত্রিরে তড়কা আর রুটি হয়েছিল। দিদি বাড়ি থেকে যে তড়কা কড়াই কিনে আনা হয়েছিল আর কি, দিদি দিয়েছিল। তো ননদ এসেছে আর কি, তো সে ওই তড়কা খেতে ভালোবাসে। তো সে কাল বাড়ি চলে যাবে, যে কারণে আজকে করেছিলাম, তড়কা করেছি আর রুটি করেছি, আর কিছু করিনি। সবাই শুয়েও পড়েছে, আমরাও শুতে চলে এসেছি, আমার মেয়ে তো ঘুমিয়েও পড়েছে। আর কি বলবো তোমাদেরকে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 এটা লাইক করে দিও, আর আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য এখান পর্যন্তই। গুড নাইট।